যে টুঙ্গিপাড়া যেতে 22 ঘন্টা সময় লাগতো, এরপর যখন সড়কে যেতাম প্রায় 7 ঘন্টার মতো লাগতো, মাত্র 2.5 ঘন্টায় কালকে রাত্রে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় পৌঁছে গেছি। আর পদ্মা সেতু যে রেল লাইনটা, এই রেল লাইনটা অ্যালাইনমেন্টটা আমি কিন্তু করে দিয়েছি। সেটা হচ্ছে ভাঙ্গা থেকে সোজা এটা যশোর সংযোগ হবে, আর যশোর থেকে ইতিমধ্যে পায়রা পোর্ট পর্যন্ত রেল লাইন এবং সেতু সব করে দেওয়া হয়ে গেছে। কাজে এটাও একটা বিরাট সুবিধা, পণ্য পরিবহন থেকে শুরু করে আমাদের এক্সপোর্ট সব কিছুতেই আমাদের রেল বিরাট অবদান রাখবে। কাজে যারা বলে এই রেলের কী দরকার ছিল, তো কী দরকার ছিল এদের, আমার মনে এদের একটু ছবি টবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কি না, টানেলে গেল কি না, এক্সপ্রেসওয়েতে উঠলো কি না, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার, সেটাই আমি বলবো। যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানুষের একটা বোধহয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগাগুলো কী বলো না বলো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পরিকল্পনায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমার ওই তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশ থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। দারিদ্র্যের হার যেখানে 41 ভাগ ছিল 2006, আমরা 18.7 ভাগে নামিয়েছি। হতদরিদ্র তাদের 25.1 ভাগ ছিল, আজকে 5.1 ভাগ করেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের সেই প্রত্যেকটা উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের যারা প্রকৌশলী, যারা কাজে সংযুক্ত ছিলেন, আমি যখন বিনা পয়সায় মানুষকে ঘর করে দিচ্ছি এবং সেই ঘরগুলি নির্মাণে সকলের আন্তরিকতা আমি দেখেছি। আমাদের প্রশাসন থেকে শুরু করে, প্রকৌশলী থেকে শুরু করে, বা প্রত্যেকেই যারা যেখানে দায়িত্বরত ছিলেন প্রত্যেকে কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছে। এবং যার জন্য আজকে আমাদের 21টা জেলা, 334টা উপজেলা আমরা ঘোষণা দিতে পেরেছি ভূমিহীন গৃহহীন মুক্ত। ইনশাল্লাহ এই বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন গৃহহীন থাকবে না।